রিয়ার জেদ কিরকম দুনিয়া বিরান করে দিল। ভালোবাসার নামে প্রত্যেক শ্বাসকে কোরবান করে দিল। যখন চিৎকার ফেরত এলো আগুনের মতন, বেইমানি লাগিয়ে দিল আত্মার ওপরে গভীর দাগ। সবকিছু হলো ধ্বংস, মিটে গেল প্রত্যেকটা চিহ্ন। নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে শেষ মানুষ। সূর্য একটা সাধারণ দিনের মতোই গ্রামে উঠল। হাওয়া ভারী আর আবছা দেখাচ্ছে। গ্রামের চৌপালে কেউ ছিল না, আর না কোথাও পশু বা পাখির চিহ্ন ছিল। চারপাশে কোনো আওয়াজ ছিল না, শুধু একটা অদ্ভুত নিস্তব্ধতা। রিয়া আর রোহন রাস্তায় চলতে চলতে আসছিল। রিয়ার চেহারায় হাসি ছিল, আর এদিকে রোহনকে একটু অস্বস্তিতে দেখাচ্ছিল। ও বারবার পেছন ঘুরে দেখছিল, যেন ওদের কেউ পিছু নিয়েছে। দেখলি রোহন, কত শান্তি এখানে। একটু আওয়াজ নেই, কোনো ভিড় নেই, শুধু তুই আর আমি। যেরমটা আমি চেয়েছিলাম সেরমটাই হলো। তুমি পাগল হয়ে গেছো রিয়া। এটা কোনো শান্তি নয়, এটা আতঙ্ক। পুরো গ্রাম অদৃশ্য, পুরো পৃথিবী অদৃশ্য হয়ে গেছে। তুমি বুঝতেও পারছো যে আমরা কি হারিয়ে ফেলেছি? আমরা কোনো কিছু হারাইনি, আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের কারোর পরোয়া করার দরকার নেই। এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ওরা আগে এগোলো আর সামনে থাকা বলটা লাথি মারল। বলের বাউন্স হওয়ার আওয়াজ, সেটা প্রথম আওয়াজ যেটা ওরা শুনল যখন দেখে সবাই গায়েব হয়ে গেছে। তোমরা সবাই আমাদের মাঝখানে আসতে, আর এখন দেখো পৃথিবীটা কত পরিষ্কার হয়ে গেছে। রোহান এখনো উদাস আর ভবিষ্যতের জীবন নিয়ে চিন্তিত। রাতে রিয়া আর রোহান বাংলোতে এলো। এটা সেই জায়গা যেখানে ওরা সবার গায়েব হওয়ার পর থেকেই আছে। এই জায়গাটা অন্ধকার। সব লোকেদের গায়েব হওয়ার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে গেছিল। রিয়া তাড়াতাড়ি ভেতরে গেল আর আশেপাশে রাখা মোমবাতি জ্বালিয়ে দিল। হাওয়ায় একটা অদ্ভুত যেন কিছু পচে গেছে। তুমি কি পাচ্ছ সেই গন্ধটা? ওটা তো শুধুমাত্র তোর ভুল ধারণা। এখানে সবকিছু কত সুন্দর। আজকে আমি দারুণ খাবার বানিয়েছি, আয় একসাথে খাই। আমার খিদে পায়নি। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে ওই দরজাটা খুললো কি করে। যখন তুমি কালো জাদু করেছিলে তখন মাটিটা ফেটে গেছিল। আমি নিজের চোখে সমস্ত মানুষদেরকে ওই গর্তের মধ্যে পড়তে দেখেছিলাম। তোমার ওই প্রার্থনা, ওটা কোনো প্রার্থনা ছিল না রিয়া। রিয়া রোহানের কাছে এলো। ওটা ভালোবাসা ছিল, আমার তোর জন্য পাগলামি। তুই কি একটু খুশি নোস যে আমি তোর সাথে আছি? রিয়া রোহানের চেহারা ছুঁল আর রোহান ঝটকে দিয়ে পেছনে সরল। রিয়ার চেহারা যেটাতে ভালোবাসা দেখা দিত সেটা পর মুহূর্তে রাগে পরিবর্তিত হলো। ও নিজের হাত ফেরত নিল। তুই বদলে যাচ্ছিস রোহান, তুই আগের মতন আর নোস। রোহান কোনো উত্তর দিল না আর সেখান থেকে চলে গেল। তুই আসলে চাসটা কি? আমি এসব কার জন্য করেছি? রোহান, আমায় উত্তর দে। রোহান সবকিছু নজরআন্দাজ করে দিল আর ওকে একলা ছেড়ে দিল। কিছুক্ষণ পর বাংলোর পেছনে কুয়োর কাছে রিয়া এসে পৌঁছালো। ওকে চিন্তিত দেখাচ্ছিল। রোহানের দ্বারা ওকে একলা ছেড়ে দেওয়ার কারণে ও কুয়োর কিনারায় দাঁড়িয়ে রইল আর নিজের চোখ বন্ধ করল। ও সেই দিনটা মনে করার চেষ্টা করছিল যেদিন পৃথিবী ফেটে গেছিল। চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু ওর কোনো দুঃখ অনুভব হচ্ছিল না। ও কুয়োয় ঝুঁকল। তোমরা কি সবাই ওখানে আছো? তোমরা কি দেখছো? ও শুধু এখন আমারই। কুয়োর ভেতর থেকে একটা ছোট গুঞ্জনের আওয়াজ এলো, যেন হাজার হাজার লোক একসাথে ফিসফিস করছে। হঠাৎ রিয়া নিজের কাঁধে একটা হাত অনুভব করলো। ও ঘুরে তাকালো। এটা রোহান। তুমি এখানে কি করছো? এখানে এই কুয়োর কাছে আসবে না, এখান থেকে অনেক আওয়াজ আসে। এই আওয়াজগুলো তোমাকে ভয় দেখায়, কারণ তুই দুর্বল। এই আওয়াজগুলো আমায় বলে যে আমার জিত হয়েছে। জয়?
আমরা খিদেতে মরছি, জল শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এটাকে জয় বলছো? আমার এখন ভয় লাগছে যে ওই শয়তানটা যে তোমার কথা মেনেছিল ও আবার ফিরে চলে আসবে। কোনো শয়তান আসবে না। আমরা এখন এই দুনিয়ার রাজা আর রানী। রোহান এখনো চিন্তিত ছিল, এদিকে রিয়া হাসিতে ডুবেছিল। রাত এখানেই শেষ হলো। পরের দিন রিয়া আর রোহান গ্রামের বাজারে ছিল। সব দোকান যেন সময়ের সাথে আটকে গেছে। ওখানে কোনো ভিড় ছিল না, শুধু ওরা দুজন। রিয়া তাড়াতাড়ি গয়নার দোকানে এসে পৌঁছালো আর নিজের জন্য কিছু গয়না খুঁজতে লাগলো। রোহান অন্যদিকে তাড়াতাড়ি নিজের ব্যাগে রেশনের জিনিস ভরতে লাগলো। যখন ও দোকান থেকে বাইরে বেরোলো আর রিয়াকে নতুন জুয়েলারির সাথে দেখলো, তখনও খুব রেগে গেল। এই গয়নাগুলো কি করবে? এখানে কেউ দেখার মতন নেই, আমাদের এখান থেকে বেরোনো উচিত। হয়তো শহরে কোনো জীবন্ত মানুষ পেয়ে যাব। কেউ বেঁচে নেই রোহান, আমরাই শুধু শেষ। আমার এই গ্রাম খুব পছন্দ, আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। শান্তি? আমি তোমার শান্তিতে ভয় পাচ্ছি। তুমি অন্য কিছু করছো, তুমি সবাইকে মেরে ফেলেছো। আমার বোন, আমার ভাই সবাই চলে গেছে। তোমার এই অদ্ভুত প্রার্থনার জন্য হয়েছে। আমি তোমাকে বেছে নিয়েছিলাম, সেটা কি যথেষ্ট নয়? আমি সব কিছু ত্যাগ করেছি যাতে আমরা একসাথে থাকতে পারি। তোমার আমাকে ধন্যবাদ বলা উচিত। রোহান ওকে রেগে গিয়ে দেখছিল। ও নিজের ব্যাগ ওঠালো আর বাজারের মাঝখান দিয়ে ওকে ছেড়ে দিয়ে চলতে লাগলো। রিয়া সেখানেই দাঁড়িয়েছিল, ওর হাসি ম্লান হয়ে এলো। রাত্রিবেলায় রিয়া ভাঙাচোরা ফার্নিচার দিয়ে তৈরি ছোট আগুনে খাবার বানাচ্ছিল। রোহান জানলার পাশে বসেছিল, অন্ধকারে বাইরে দেখছিল। পরিবেশ ভারী ছিল, ওদের মাঝখানে আর কোনো ভালোবাসা ছিল না, শুধু নিস্তব্ধতা আর তেতো। যদি আমি জানতাম যে তুমি এতটা পাগল, তাহলে আমি তোমার সাথে কখনো কথা বলতাম না। আমি তোমার সাথে অদ্ভুত ব্যবহার করেছি সবসময়। সময় নষ্ট করেছ? আমি তোমাকে আমার প্রাণের থেকে বেশি চেয়েছি। আমাকে চেয়েছো? ভালোবেসেছ? ওটা ভালোবাসা ছিল না রিয়া, ওটা তোমার কবজা করা ছিল। আমি তোমার সাথে এই জন্য ছিলাম কারণ তুমি নিজের বাড়ির ছিলে। আমার মনে হয়েছিল আমার জীবন তৈরি হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার ভবিষ্যৎই নষ্ট করে দিয়েছ। রিয়ার হাত থেকে চামচ পড়ে গেল। ও রোহানকে দেখছিল আর বুঝে গেল যে ও কখনোই ওকে মন থেকে ভালোবাসেনি। তো যদি আজকে আর কোনো মেয়ের জীবন্ত থাকতো, তাহলে তুমি তার কাছে চলে যেতে? একদম, আমি কারো কাছে চলে যেতে পারতাম, কিন্তু আমি তোমার কাছে চলে এসেছিলাম। রিয়া রোহানকে ঘুরছিল, ওর চেহারায় রাগ আর ঘেন্না দুটোই ছিল। ওকে রাক্ষসের মতো দেখাচ্ছিল আর ঘরের চারপাশে নড়তে লাগলো। ও নিজেই বুঝতে পারছিল না যে কি হচ্ছিল। রোহান ভয়ের চোটে নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘরের বাইরে বেরিয়ে গেল। রোহান, আমার জন্য দাঁড়াও! রিয়া বাড়ির বাইরে বেরিয়ে ওর পেছন পেছন পিছু নিল। একটা ভূমিকম্প এলো আর গ্রামের ঠিক মাঝখানে একটা বড় গোল গর্ত হয়ে গেল। ওই গর্ত জ্বলন্ত আগুনের মতন লাল দেখাচ্ছিল আর হাওয়ায় জ্বলন্ত কোয়লার গন্ধ ছড়িয়ে পড়ছিল। মানুষের আকারের মতন গভীর লাল গর্ত থেকে বাইরে বেরোতে লাগলো। ওরা তারাই যাদের আগে নিচে টেনে নেওয়া হয়েছিল, আর এখন ওরা রাক্ষসের রূপে ফেরত এসেছে। রিয়া আর রোহান দৌড়াতে দৌড়াতে ওখানে পৌঁছালো আর ওরা অবাক হয়ে গেল। না, ও আবার ফিরে আসছে। পালাও এখান থেকে রিয়া, পালাও! রোহান নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রথমে বাইরে গেল, রিয়ার কোনো তোয়াক্কা না করে। রিয়া একলাই দাঁড়িয়েছিল। ওর মনে হলো যে ও সত্যি শেষ মানুষ, কারণ রোহান কখনোই ওর সাথে ছিল না। ওই আকৃতি ওকে ঘিরে নিল। রিয়া কাঁদল না, বরঞ্চ রিয়া নিজেকে ওদের সঁপে দিল। আমি তোমার জন্য নই, এটা সেই সব আত্মার জন্য যারা একে অপরকে ভালোবাসে। পৃথিবীর ওপর আর কোনো ভালোবাসা নেই, পৃথিবীর অস্তিত্ব আর কোনো অর্থ নেই।
রিয়া ওই আকৃতিকে একটা হাসির সাথে দেখল। যখন ও রোহানের দ্বারা নিজেকে বঞ্চিত করছিল, ওই আকৃতি ওকে নরকের মুখে টেনে নিয়ে গেল। ওর শরীর আগুনের গোলায় পরিবর্তিত হলো, যাতে আগুন ওকে পুরোপুরিভাবে গ্রাস করে নেয়। ওখানে অন্তত পক্ষে মিথ্যে তো হবে না। শেষ অবধি রিয়া নরকের দরজায় নিজেই ঝাঁপিয়ে দিল। রোহান নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল, কিন্তু ওর রাস্তা সেই আকৃতিগুলোই আটকে নিল। রোহান এক পদক্ষেপ পিছিয়ে নিল। না না, আমি তোমাকে মারিনি, আমাকে আমাকে ছেড়ে দাও। ওরা সবাই রোহানকে ধরার জন্য আগে এগোলো, কিন্তু হঠাৎ একটা হাওয়ার তুফান উঠল, যাতে সব আকৃতিগুলোকে নরকের দরজায় টেনে নিল। ওরা সবাই আবার সেখানে ঢুকে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। সব কিছু আবার নিস্তব্ধতায় ডুবে গেল। পরের দিন সকালে গ্রাম আবার খালি হয়ে গেছিল, কিন্তু এইবার এখানে ঘরও ধুলে পরিবর্তিত হয়ে গেছিল। গাছ ছাইয়ে পরিবর্তিত হয়ে গেছিল, আকাশ কালো রঙের হয়ে গেছিল। রোহন একটা ছাইয়ের রেগিস্তানে দাঁড়িয়েছিল। ও এখন সত্যি শেষ মানুষ ছিল। না, কেউই ওকে শুনতে পাচ্ছিল না, এমনকি ভূতও নয়।